প্রথম যেই জিনিসটা আপনাদের সাথে দেখাইতে চাই, এই ফ্যামিলির এটা হচ্ছে এই ফ্যামিলির মধ্যে একটা কমন ট্রেট আমরা লক্ষ্য করি। এই কমন ট্রেটটা হলো সেলফ কন্ট্রোল। এবং মানুষ সেটার দিকে তাকায়, যেটার দিকে মানুষ যেটার দিকে খেয়াল করে সেটার দিকেই তার দৃষ্টি থাকে। মানুষ যেটা খেয়াল করে না সেটার দিকে তার দৃষ্টি থাকে না। রেপার্টরিতে রুব্রিক আসছে মাইন্ড লস অফ সেলফ কন্ট্রোল, আরেকটা রুব্রিক আসছে মাইন্ড ইমপারফেক্ট সেলফ কন্ট্রোল। এইটা আম্বেলিফিরি ফ্যামিলির বা পিএসসি ফ্যামিলির একটা বিরাট বৈশিষ্ট্য, যে তাদেরকে তাদের সবকিছু যাতে ঠিক থাকে আপনাদেরকে মাথায় রাখতে হবে কনিয়াম ক্যান্সার মায়াজমের রেমেডি। যখনই মায়াজমের উপরে আপনি প্রেশার দিবেন তখন যেটা হবে এটা হচ্ছে যে ওই মায়াজমের কোর ট্রেট গুলা ওই রেমেডির মধ্যে থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু ওই রেমেডি ওই মায়াজম বিলং করে না। সো মূল কথাটা হচ্ছে দ্য মোস্ট স্ট্রাইকিং পয়েন্ট অফ ক্যান্সার মায়াজম ইজ সে পারফেক্ট হইতে চায়। আপনারা যদি ক্যান্সার মায়াজমের লেকচারটা শুনেন ওইখানে আছে সে পারফেক্ট হইতে চায়। এবং কনিয়ামের একটা বড় এপিএসসি ফ্যামিলির একটা বড় দিক হচ্ছে তার সেলফ কন্ট্রোলের তার কাছে প্রচুর পরিমাণে ইচ্ছা থাকে, তার প্রচুর পরিমাণে মোটিভেশন থাকে সে সেলফ কন্ট্রোলে। ঠিক আছে, এই সেলফ কন্ট্রোলটা কি সে সবসময় খুব কাল্টিভেটেড থাকে, সে সবসময় কনিয়াম খুব কোয়াইট থাকে, খুব চুপচাপ থাকে এবং তার মধ্যে পারফেকশন একটা ভাব থাকে। ঠিক আছে, সে কষ্ট হইলো তার ইউরিনেশন, ফ্লাটাস, পায়খানা এগুলা নিয়ে তার কিন্তু অনেক ঝামেলা হয় বয়সকালে, কিন্তু সে সেগুলো আটকে রাখে। ঠিক আছে, এবং এই জিনিসটা এই যে সেলফ কন্ট্রোল আম্বিলিফেরি ফ্যামিলির একটা কোর জায়গা, এবং ওই সেলফ কন্ট্রোলের মধ্যে কনিয়াম একটা কোর রেমেডি। সেকেন্ড যেই জিনিসটা আপনাদের সাথে আজকে বেশি বেশি করে আমরা করবো, আমরা দেখবো যে not all remedies of cancer myasm is soft. There is acidum nitricum, there is a lot of remedy, calcoperi, Helialitus leucocephalus, which are not soft. And কনিয়ামের এবং এপিএসি ফ্যামিলির আরেকটা জিনিস হচ্ছে এদের হার্ট একটু শক্ত, এদের দিলটা একটু শক্ত। ঠিক আছে, এদের দিলটা একটু বেশ শক্ত। ঠিক আছে, এবং এইটা করতে গিয়ে এরা কি করে, এরা ইমোশনালি মানুষের সাথে কানেক্টেড হইতে পারে না। এবং যখনই একটা মানুষ, আপনারা যদি সিপিআর প্রুভিং করেন, আপনারা যদি এই ধরনের মানে নাম ফিলিং, আনফিলিং, হার্টের যে সমস্ত রেমেডি আছে এগুলার প্রুভিং যদি আপনারা প্যাথোলজিক্যাল ওয়েতে করেন, আপনারা দেখবেন যে এই সমস্ত রেমেডির মধ্যে প্রথমত মেন্টাল, এরপরে ফিজিক্যাল একটা অসারতা চলে আসে। সো এই যে প্রথমত মেন্টাল এবং এই যে ফিজিক্যাল একটা অসারতা চলে আসে, ঠিক আছে, এইটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তৃতীয়ত হচ্ছে এই আম্বেলিফেরি ফ্যামিলিতে যে সমস্ত রেমেডি আছে এই সমস্ত রেমেডি ইমোশনালি ফ্ল্যাট হয়, এদের তেমন কোনো ইমোশন কাজে লাগে না। আমরা সেলফ কন্ট্রোল দেখে আসছি, এদের ইমোশনালি মানে ফ্ল্যাট হয়। ঠিক আছে, এবং তারা ন্যাট্রাম মিউরিটিকামের একটা দারুণ রুব্রিক আছে। তারা যদি ন্যাট্রাম দেখেন, ন্যাট্রাম মিউরিটিকামের একটা দারুণ রুব্রিক আছে যে সে লজিককে ইমোশনের চেয়ে বেশি পাত্তা দেয়। ঠিক আছে, তো কনিয়াম তার থেকেও বেশি, একটা সেকেন্ড, কনিয়াম তার থেকেও বেশি হার্টেড, এবং তার ইমোশন বলতে কনিয়ামের মধ্যে কোনো কিছু পাবেন না। আমি আপনাদের সাথে একটা রুগী দেখছিলাম পেইডে, এটা হচ্ছে আমাদের চায়নার বোনকে দেখছিলাম। ওই কেসটা আমি একটু পরে বলতেছি, কিন্তু ওইখানেও আমরা দেখছি
যে সে ইমোশনালি অনেক বেশি ফ্ল্যাট। ঠিক আছে, এরপরের ঘটনা হচ্ছে কনিয়াম কোম্পানি পছন্দ করে না, এপিএসসি ফ্যামিলি কোম্পানি পছন্দ করে না। ঠিক আছে, হ্যাঁ, এবং একা থাকতে ভয় থাকলেও সে কোম্পানি পছন্দ করে না, সে মানুষের সাথে মিশতে পছন্দ করে না। ঠিক আছে, নিজে নিজে থাকতে ভালো থাকে। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা কেন করে না, কারণ কনিয়াম সেলফ কন্ট্রোল ধরে রাখতে চায়। ঠিক আছে, হ্যাঁ, মানুষের সাথে মিশলে তার পারফেকশন নষ্ট হয়ে যেতে পারে, এটা তার আরেকটা ইয়া। কনিয়াম কিন্তু এটার বাইরেও কনিয়াম অনেক বেশি, এপিএসসি ফ্যামিলি অনেক বেশি কমিউনিকেটিভ হইতে পারে, এরা ইন্টেলেকচুয়াল হতে পারে, এরা ক্রিয়েটিভ হতে পারে, এরা পলিটিক্যাল হতে পারে, এবং প্রত্যেকটা কনিয়াম বা এপিএসসি ফ্যামিলির রেমেডি ইন টার্মস অফ স্পিরিচুয়াল। ঠিক আছে, স্পিরিচুয়াল। সো এই যে মানুষের সাথে মিশতে পছন্দ করে না, এইটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো। এটা আমাদের জন্য একটু পরেই খুব বেশি কাজে লাগবে। আহ, এরপরে আমরা যাব হচ্ছে, এটা আরেকটা মারাত্মক দিক। আপনি মাথায় রাখবেন যে আমরা সাধারণ প্রেসক্রিপশনে ক্যান্সার দেখে দেখে, ব্রেস্ট টিউমার, ওভারিয়ান টিউমার, সার্ভিক্যাল ক্যান্সার দেখে দেখে কনিয়াম প্রেসক্রিপশন করি। এইটা আমাদের কাছ থেকে, এই জিনিসটা আমাদের বন্ধ হইতে হবে। আমাদের যখন প্রেসক্রিপশন করব আমরা, তখন আমরা চিন্তাই করব না আমরা কি রেমেডি দিব। আমাদের কাছে যেই রেমেডি পারফেক্ট লাগবে আমরা সেটাই দিব। আমরা স্ফিয়ার অফ অ্যাকশন পরে দেখব, যদি আনটিল এন্ড আনলেস আমার কাছে কনস্টিটিউশন ক্লিয়ার হয়। আমি আপনাদেরকে সেমিনারে যে কেসটা দেখাবো ওইটাও দেখবেন যে ওইখানে স্ফিয়ার অফ অ্যাকশন ছিল না। সো ইন হোমিওপ্যাথি, ইন ট্রু হোমিওপ্যাথি, আপনার স্ফিয়ার অফ অ্যাকশন অনেক দরকার, কিন্তু কথা হচ্ছে আপনি যদি কনস্টিটিউশনালি একটা রেমেডিকে মিলাইতে পারেন, দ্যাট উইল ডু অল দ্য থিং। আমার স্পষ্ট মনে আছে, আমি কিছুদিন আগে, এই 3-4 দিন আগে, আমি একটা বাচ্চাকে কনিয়াম দিছি ফর হিজ অটিজম। আপনি রাডারে দেখেন, আপনি কমপ্লিটে দেখেন, সেইনে দেখেন, লিটল কাজ কম্পাসে দেখেন, কোন রেপার্টরিতে অটিজমের উপরে কনিয়াম নাই। সো কনিয়ামের এখানে মূল জিনিসটা হচ্ছে, কনিয়াম ব্ল্যাক কালার পছন্দ করে, পিএসসি ফ্যামিলি ব্ল্যাক কালার পছন্দ করে, এবং ব্ল্যাক কালার পছন্দ করে কিরকম? ঠিক আছে, মাইন্ড ওভার সেন্সিটিভ টু লাইট। এখানে লাইট মানে হচ্ছে আমি জানতে চাই, সে জানতে চায় না, কারণ হি ইজ রিজিড, শি ইজ রিজিড। মাইন্ড রিজার্ভড উইথ অ্যাভারশন টু লাইট। মাইন্ড রিজার্ভড, এই রুব্রিকটা বুঝেন, মাইন্ড রিজার্ভড। হ্যাঁ, আমি যেটা বুঝছি উইথ অ্যাভারশন টু লাইট। তুমি পিএইচডি করে আসে আমার বুঝাইলেও কোনো লাভ হবে না। দিস ইজ দ্য ইনার সাইড অফ এপিএসসি ফ্যামিলি। ঠিক আছে, শান্স লাইট, ফিয়ার লাইট, ঠিক আছে, ডার্কনেস এমএল। কেমন? এই জিনিসগুলো হচ্ছে কোর এপিএস। শুনেন আপনি, আমরা অনেক কমপ্লেক্স রোগের যুগে বাস করি, এবং আমরা অনেক বেশি কমপ্লেক্স রোগের যুগে বাস করি। সো এটা কনিয়ামের বা এপিএসসি ফ্যামিলির প্রধান রেমেডি যেহেতু কনিয়াম, এগুলা আরেকটা বৈশিষ্ট্য যে সে জানতেই চায় না আপনার কাছে কি হয়েছে, কারণ সে কাইন্ড অফ সে ফিক্সেটেড, সে ফিক্সড আইডিয়ার মধ্যে আছে। এটা আমরা একটু পরে দেখবো। ঠিক আছে, এই যে ব্ল্যাকের মধ্যে কনিয়ামের এই সেক্সুয়ালি লাস্ট ফুলনেস, মানে এলএএসটি লাস্ট না, এলইউএসটি লাস্ট ফুলনেসও এখানে ইন্ডিকেট করে। ঠিক আছে, এটা গেল একটা। এরপরে আমরা চলে যাই হচ্ছে কনিয়ামের পারভার্সন অফ সেন্সে। দেখেন, এই যে রুব্রিক গুলা আমি নিছি, রুব্রিক গুলাতে দেখেন, ঠিক আছে, যে অ্যাকিউট সেন্সের মধ্যে কনিয়াম আছে। ঠিক আছে, এরপরে আস্তে আস্তে ডালনেসের দিকে যাচ্ছে, এরপরে আস্তে আস্তে তার সেন্স ভ্যানিশ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রোগ্রেশন। এটাকে জর্জ ভিতুলকাস ওনার ম্যাটেরিয়া মেডিকা ভিভাতে বলছেন প্রোগ্রেসিভলি। ঠিক আছে, প্রোগ্রেসিভ ডিসিজ মানে আপনার সেন্স গুলার মধ্যে আপনি প্রথম অ্যাকিউট, মানে আপনার সব সেন্স খাড়া, একদম পঞ্চ ইন্দ্রিয়র মতো খাড়া। এরপরে হচ্ছে আপনার আস্তে আস্তে আপনি ডালনেসের দিকে আপনার রুগী চলে যাচ্ছে, তারপরে আরো ডালনেসের যাইতে যাইতে
আপনার ভ্যানিশিং থট চলে আসছে, তারপরে সেটা ভার্টিগোর মতন একটা রোগের সাথে অ্যাড হয়ে যাচ্ছে। একটু পরে দেখবেন কনিয়ামের আরেকটা রুব্রিক আছে, যে কি আমার পায়ের নিচে মাটি নেই। একটু পরে দেখাবো আপনাদেরকে, ঠিক আছে? সো ফ্যামিলিটার ডেপথ, মেন্টাল অ্যান্ড প্যাথোলজিক্যাল ডেপথ বুঝতে চেষ্টা করেন। ফ্যামিলিটার মেন্টাল এবং প্যাথোলজিক্যাল ডেপথ যখন বুঝতে পারবেন, আপনি ধরতে পারবেন। বাট ইটস ভেরি হার্ড টু ফাইন্ড কনস্টিটিউশনাল কনিয়াম। এটা খুব বড় রেমেডি। অসংখ্য কেস আছে আমার, আমি কয়টা কেস বলবো। এরপরে আমরা যাই হচ্ছে কি এর সেক্সুয়াল সাইডটা নিয়ে আমরা যাই। সেক্সুয়াল সাইডে সে কখনোই খুব বেশি পরিমাণ এক্সেসিভ সেক্সুয়াল না, কিন্তু তার এই সেক্স নিয়ে টর্মেন্টেশন আছে, ঠিক আছে? হ্যাঁ, তার ডিজায়ার আছে, কিন্তু সে এক্সেসিভলি ওইটাকে প্রকাশ করে না। কারণ কি? কারণ হচ্ছে ওই যে আমরা প্রথম স্লাইডে দেখে আসছি, সে কিন্তু কন্ট্রোলড, ঠিক আছে? তার সেক্সুয়াল থটও আছে, কিন্তু সে কি কন্ট্রোলড, কন্ট্রোলড, ঠিক আছে? আপাতত এতটুকু যাই, কারণ সেক্সুয়াল স্পিয়ার নিয়ে তো আমরা পরে ব্যাপকভাবে কথা বলবো। এরপরে কনিয়ামের আরেকটা জায়গা আপনাদেরকে দেখাই, মায়ের সাথে সমস্যা। মায়ের সাথে সমস্যা, ড্রিম ফাইট উইথ হিজ মাদার, ফাইট উইথ হার মাদার। মায়ের সাথে সমস্যা, ঠিক আছে? হ্যাঁ, মায়ের সাথে সমস্যা। এই কনিয়ামের এই মাটা কেমন? এই মাটা হচ্ছে, মা হলো ঢাকায় চলে আসছে, বাচ্চা হয়েছে কুমিল্লায়, মায়ের সাথে সম্পর্কটা ডিস্ট্যান্ট, অনেক দূরের সম্পর্ক। অথবা মায়ের সাথে সম্পর্কটা খুবই মিনিমাল, মা খুব শীতল ধরনের ব্যবহার করে, ঠিক আছে? এবং এই যে মায়ের সাথে সমস্যা এপিএসসি ফ্যামিলিতে, এই প্রত্যেকটা রেমেডিতে, অলমোস্ট এভরি রেমেডিতে এপিএসসি তে দেখবেন, কি দেখবেন আপনারা? দেখবেন যে তারা কিন্তু মায়ের দুধ খাইতে পারে না। স্ট্রেট ফরওয়ার্ড রুব্রিক আছে, অ্যাভারশন টু মাদার্স মিল্ক। হ্যাঁ, এবং এই কারণে এই কনিয়ামের রোগীগুলা, যেহেতু মায়ের সাথে সমস্যা, মা কি, হোয়াট ইজ মাদার ইন রেপার্টরি? মাদার ইজ নট দ্য হাউসহোল্ড মাদার ইন আওয়ার ল্যাঙ্গুয়েজ। মাদার ইজ হু নরিশেস ইউ। আপনাকে যে নরিশ করে, আপনাকে যে দুধ খাওয়ায়, আপনাকে যে গোসল করে দেয়, আপনার গায়ে যে তেল মাইখা দেয়, যে নরিশমেন্ট করে, বাচ্চাটাকে যে তুইলা আনে, নরিশমেন্ট করে না, সেটা কিন্তু মাদার। হ্যাঁ, ব্যারাইটা কার্ভের মাদার কে? হ্যাঁ, ব্যারাইটা কার্ভের মাদার রুব্রিক আছে দেখবেন। বয়স বেলায় ব্যারাইটা কার্ভের মাদার কে? হাজবেন্ড। হাজবেন্ড যদি ব্যারাইটা কার্ভের রুগী হয়, তাহলে তার মাদার পজিশনে চলে যাবে তার ওয়াইফ, কারণ তখন ওই অসুস্থ হাজবেন্ডকে তার ওয়াইফই নরিশ করতেছে। Mother who nourishes you. Mother is not the pathological mother. Mother is not the biological mother. So এই রুব্রিকটার, এই কথাটা কেন বললাম? এই রুব্রিকটার মূল কথা হচ্ছে যে আসলে সে মা ধরনের যে রকম ভালোবাসা পাওয়ার কথা ছিল দুনিয়া থেকে, সেটা সে পায় নাই। মায়ের যে আদরটা, সেটা খালার থেকে পাক, বোন থেকে পাক, বাবার থেকে পাক, নানির থেকে পাক, নানার থেকে পাক, দাদার থেকে পাক, দাদির থেকে, ওটা সে পায় নাই। ফাইটস উইথ হার মা। এবং আমাদের খুবই ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, এই যে আমি আপনাদেরকে 7-8টা ব্যাপার বললাম, এই 7-8টা ব্যাপারের মধ্যে প্রথম আপনি যখন কনিয়াম প্রেসক্রিপশন করতে যাবেন, আগে দেখবেন রোগী কতটুকু এখানে আছে। আপনারা কেন্টের কেস দেখেন না? আমি তো সারাদিন পড়ি কেন্টের কেস, হ্যানিম্যানের কেস, তারপরে বোলিং হোসেনের কেস, ন্যাশের কেস, বোগারের কেস, এগুলা দেখেন না? দেখবেন ক্রিটিক্যাল কেসে ছোট ছোট রেমেডি দিয়ে তুলে নিয়ে আসছে। কেন? আজকে কেন আমাদের 4টা মাদার টিংচার লাগে, 2খান রেমেডি লাগে, 1খান ইন্টারকারেন্ট লাগে, আর আরেকখান নসট লাগে? কেন লাগে? এদের সাথে আমাদের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে সে কনস্টিটিউশনালি রেমেডিটাকে বলছে। কনস্টিটিউশনাল হোমিওপ্যাথি ইজ অ্যান অ্যাটমিক বোম। আপনি যখন এটা বুঝতে পারবেন, তখন আপনি হোমিওপ্যাথি কইরা আপনি মজাটা পাবেন, আদারওয়াইজ আপনি সম্ভবত মজা পাবেন। তো এটা রইল এপিএসসি ফ্যামিলি।